আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তবে অনেক দিন ধরে আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভিডিওর মাধ্যমে বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে হলো আরবি ফুসহা, আম্মিয়া মাসরি এবং বাংলা ভাষা। তো এখানে এই যে শব্দটি এই যে আমাদের আজকের ভিডিও হলো ফুল এবং তোয়ামিয়া ব্রেকফাস্ট, সকালের নাস্তা আমরা কিভাবে করি এবং এটা সম্পূর্ণ এই যে সম্পূর্ণ ভিডিওটা আজকে আমরা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা যেভাবে আমি বাজার করি অথবা যেভাবে প্রত্যেক দিন আমাদের বাজার করতে হয়। তো মিশরে যেহেতু আমরা থাকি, যারা থাকি বা যারা আসতে চাই, তারা যাতে মিশরে আসার পরে এই যে ব্রেকফাস্ট সকালের নাস্তাটা সকালের নাস্তা করার জন্য যাতে তাদের কোনো মানুষের কাছে ফোন দিতে না হয়, অথবা কি কি খেতে চায় সব কিছু যাতে আমরা উল্লেখ করতে পারি বা সব কিছু আমরা জেনে নিতে পারি মিশরে কি কি পাওয়া যায় এবং কি কি খাওয়া যায় সকালবেলায়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আসলে বেশি কথা বলতেও পারতেছি না আজকে, একটু ঠান্ডা লাগছে, এই জন্য সমস্যা হচ্ছে। তো এখানে হলো ফুসহা শুদ্ধ ভাষা। আসসালামু আলাইকুম, মিন ফাদলিক হাল ইউমকিনুনিল হুসুল আলা ফুলিন ওয়া তামিয়াতিন। এটা হলো শুদ্ধ ভাষা। আর অবশ্যই শুদ্ধ ভাষা হয়তোবা আপনারা কেউই ব্যবহার করবেন না, কারণ শুদ্ধ ভাষা ব্যবহার করাটা মিশরীয়টা বুঝবে না। তো এই জন্য শুদ্ধ ভাষা যে কোনো কেউই বুঝবে না। আর এই আঞ্চলিক ভাষাটা এটা এখানে যে মিশরের সাথে আশেপাশে যাদের কান্ট্রি আছে, মনে করেন সৌদি আরব, তারপর ইমারত, লিবিয়া একটু কম বুঝবে, কিন্তু মিশরের আঞ্চলিক ভাষায় সবাই প্রায় বুঝে। যেমন এমন কি যেন এই যে সোমালিয়া বলতে সুদানি, তারাও কিন্তু এই ভাষাটা বুঝবে। তো এই ফুসহা ভাষা আমি ব্যবহার করছি যাতে আপনারা শিখতে পারেন ফুসহা শব্দটিও। তো আসসালামু আলাইকুম, মিন ফাদলিক হাল ইউমকিনুনিল হুসুল আলা ফুলিন ওয়া তামিয়াতিন। হাল ইউমকিনুনি আল হুসুল আলা ফুলিন ওয়া তামিয়াতিন। আঞ্চলিক ভাষায় আমরা বলি জাবুন। এই যে জাবুন হলো কাস্টমার। জাবুন হলো কাস্টমার। তো কাস্টমার বলতেছে আসসালামু আলাইক ইয়া আম লাউ সামাহত মুমকিন ফুল ওয়া তামিয়া। আসসালামু আলাইক ইয়া আম। আমরা এই যে আম শব্দটি, ইয়া আম, এটা যে কোনো চাচা চাচা হিসাবে যে ব্যবহার করি সেরকম না। এখানে মিশিরা সিম্পলভাবে আমরা যেমন বাংলাদেশে বলি হে ভাই, হে চাচা, হে আঙ্কেল, এভাবে। তো আসসালামু আলাইক ইয়া আম, হে চাচা, লাউ সামাহত মুমকিন ফুল তামিয়া। লাউ সামাহত হলো অনুগ্রহ করে বা দয়া করে, মুমকিন সম্ভব, ফুল ও তামিয়া আমাকে কি ফুল তামিয়া দিতে পারেন। তো হ্যালো ভাই, এখানে হলো হ্যালো ভাই, দয়া করে আমাকে কিছু ফুল ও তামিয়া দিতে পারেন। এটা হলো বাংলা ভাষা। তো এখানে শুদ্ধ ভাষা আসসালামু আলাইকুম মিন ফাদলিক হাল ইউমকিনুনিল হুসুল আলা ফুলিন ওয়া তামিয়াতিন। আর আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করি আসসালামু আলাইকি আম লাউ সামাহত মুমকিন ফুল ওয়া তামিয়া। আপনারা মুখস্থ করবেন এভাবে। আপনারা যদি যে কোনো ওই ফুলের দোকানে গিয়ে যদি বলেন লাউ সামাহত মুমকিন ফুল ওয়া তামিয়া, সাথে সাথে তাদের কান খাড়াইয়ে যাবে এবং বলবে কি চাও তুমি, কি চাও, এভাবে বলবে আইজ বি ক্যাম অথবা আইজ এ, এভাবে। তো লাউ সামাহত মুমকিন ফুল ওয়া তামিয়া, লাউ সামাহত মুমকিন ফুল ওয়া তামিয়া, যে লাউ সামাহত দয়া করে আমাকে ফুল ও তামিয়া দিতে পারেন। তারপরে হলো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তাফাদ্দাল বিকাম তুরিদ। তাফাদ্দাল বিকাম তুরিদ, এটা হলো শুদ্ধ ভাষা। আঞ্চলিক ভাষায় ব্যবহার করে বায়া, বলছিলাম এইটা হলো বায়া। বায়া হলো বিক্রেতা, যে বিক্রি করে। আর জাবুন হলো কাস্টমার। এটা হলো জাবুন কাস্টমার, এটা হলো বায়া বিক্রেতা। তো বিক্রেতা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, ইতফাদ্দাল আইজ বিকাম, ইতফাদ্দাল আইজ বিকাম। ইতফাদ্দাল যদি বলে তো বললো, না বললে বলবে আইজ বিকাম অথবা আইজ এ, এভাবে বলবে। আইজ চাওয়া, বিকাম কীরকম চাও, কত টাকার চাও বা তুমি কি চাও, এভাবে। আইজ বিকাম, বিকাম তুরিদ, এটা হলো শুদ্ধ ভাষা, বিকাম তুরিদ। আর আইজ বিকাম অথবা আইজ এ, কি চাও। তো তারপরে আপনি বলবেন, এটা হলো শুদ্ধ ভাষা, উরিদু বিআশারাতি জুনাইহাতিন ফুলান মুহাওয়াতান ওয়া খামসাতি জুনাইহাতিন বাজিনজানান ও খামসাতি জুনাইহাতিন বাবাগন্নুজ ও খামসাতি জুনাইহাতিন তামিয়া। এটা হলো শুদ্ধ ভাষা। আর আমরা আঞ্চলিক ভাষা যেভাবে ব্যবহার করি, জাবন আমরা বলি, জাবন কাস্টমার, আমরা নিজেরা। আইজ বি আশারাগানি ফুল মুহাওয়াত
খামসা বাজিঙ্গান, খামসা বাবা গন্নুক, খামসা তামিয়া, এভাবে বলি। তো মনে করেন আপনার চোখের সামনেই দেখা যাবে, আপনার চোখের সামনেই মানে প্লেটগুলো থাকবে। তো আপনি যদি ইশারা করে বলেন যে আইজ বিদি খমসাগিনি অবি অদি অদি খমসাগিনি অদি খমসাগিনি অদি খমসাগিনি অদি খমসাগিনি, মানে আপনার চোখের সামনে সাজানো থাকবে। আপনি যদি বলেন ইশারা করে করে যে এটার থেকে 5 টাকার দাও, এটার থেকে 5 পাউন্ড, মিশরের 5 পাউন্ড, এখানে 5 পাউন্ড দাও, এখানে 5 পাউন্ড দাও, বিভিন্ন জায়গায় 5 পাউন্ড দেয়, আবার বিভিন্ন জায়গায় 10 পাউন্ড দেয়, মানে 10 পাউন্ড নিচে থাকে। তো আমি যেহেতু বলতেছি 5 পাউন্ড এবং 10 পাউন্ড, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো কথা বলাটা। তো আজ জাবুন আইজ বি আশারগিনি ফুল মহাওয়াত, এই যে ফুল মহাওয়াত, আশারগিনি ফুল মহাওয়াত, একটা হলো এটার ভিতরে ফুল সাদা, ফুল সাদা, সিন আলিফ দা গোলতা, সাদা, সাদা হলো ওই ফুলের ভিতরে, মানে এখানে যারা মিশরে থাকেন অথবা অনেক বছর ধরে আছেন তারা বুঝবেন। ফুল মহাওয়াত বলতে হলো এই যে বিভিন্ন জিনিস মানে মশলা টশলা দিয়ে দেয়, মানে খেতে খুব ভালো লাগে। আর একটা হলো ফুল সাদা, এমনি ফুল দিয়ে দেয়, মানে একেবারে মানে সিমেন্টের মতো দেখায় এবং মানে খেতেও ভালো লাগে না। তো আপনারা যদি ফুল মহাওয়াত বলেন তাহলে কিন্তু ওরা বিভিন্ন জিনিস মিশিয়ে দিবে, সুন্দর মানে অনেক সুন্দর ঘেরানো আসবে এবং খেতেও ভালো লাগবে, অনেক জিনিস দেয়, এটা এখন মানে বলবো না। তারপরে হলো খমসা বা জিনজান, এই যে বাজিনজান শব্দটি মাঝে মধ্যে এই নুনকে মিশরে লাম বলে, মানে বাজিঙ্গাল, এখানে বাজিনজান জিম। তো তো আমরা জানছি জিমকে মিশরিরা দুই হিসাবে ব্যবহার করে, একটা হলো জিম আর একটা হলো গিম, মানে গয়ন। তো যদি জিমকে গয়ন হিসাবে ব্যবহার করে তাহলে বলবে বাজিঙ্গান অথবা বলবে বাজিনজান কেদা, কিন্তু মাঝে মধ্যে নুনকে আবার লাম হিসাবে ব্যবহার করে, শুনে থাকি অনেক সময়। তো বলবেন বাজিঙ্গাল, বাজিঙ্গাল, জিম দিয়ে মানে জিমকে আমরা গয়ন হিসেবে উচ্চারণ করব এবং নুনকে আমরা লাম হিসেবে উচ্চারণ করব, বাজিঙ্গাল, লাম দিয়ে বাজিঙ্গাল, এভাবে। তো আইজ আইজ ফুল মহাওয়াত, আইজ আশরাগিনি ফুল মহাওয়াত ও খমসা বাজিঙ্গাল ও খমসা বাবাগন্নুজ। এখানে একটা হলো এই যে বাবাগন্নুজ, মিমও দিয়ে দিছি, নুনও দিয়ে দিছি। মাঝে মধ্যে কিছু জায়গায় নুন মানে জিম হিসেবে ব্যবহার করে, জিমকে মানে গয়ন হিসেবে ব্যবহার করে, এই জন্য বলে বাবাগন্নুগ, বাবাগন্নুগ। আর কিছু জায়গায় মিম হিসেবে ব্যবহার করে, তারা বলে বাবাগন্নুম, বাবাগন্নুম, মিম দিয়ে ব্যবহার করি। তো খামসা বাবাগন্নুজ অথবা খামসা বাবাগন্নুম, খামসা তামিয়া, খামসা তামিয়া মানে হলো 5 টাকার তামিয়া। তো এখানে হলো আইজ বি আশরাগিনি ফুল মহাওয়াত, 10 টাকার ফুল মহাওয়াত, খামসা বাজিঙ্গাল, খামসা মানে 5 টাকা, মানে এখানে যে বলছি আমরা শুদ্ধ ভাষায় খামসাতি জুনাইহাতিন বাজিনজানান, এত সুন্দর করে বলা লাগবে না, এত সুন্দর করে বললে ওরা বুঝবে না। আপনি যদি এভাবে বলেন সিম্পলভাবে যে 10 টাকার ফুল এবং খমসা বাজিঙ্গান, খমসা বাবাগন্নুম, খমসা তামিয়া, তাহলে তারা সুন্দরভাবে বুঝে নেবে যে আপনি 10 টাকার ফুল মহাওয়াত চান, খমসা বাজিঙ্গান মানে 5 টাকার বেগুন চান, আবার খমসা বাবাগন্নুম এবং 5 টাকার বাবাগন্নুম বলতে এটাও বেগুন দিয়ে বানানো হয়, তবে খেতে অনেক সুস্বাদু, মানে খুব ভালো লাগে, এবং খমসা তামিয়া এবং 5 টাকার তামিয়া দাও। তো এখানে আমি এই শব্দগুলো ব্যবহার করেছি, সব জিনিসগুলো যেহেতু আমরা সবসময় মানে সবসময় আমরা কিনি, সবসময় আমরা কিনতে থাকি অথবা খেয়ে থাকি এই সকালবেলার নাস্তায়, এই জন্য বলছি। এবং অনেকেই বলে মিশরে বেশি কোনো খাবার নাই, শুধু ফুল ও তামিয়া খেতে খেতে মানে আমরা ক্লান্ত। মূলত ফুল ও তামিয়া ছাড়া ভাই হাজার রকমের খানা আছে। আমি কোনো সময় মানে একটা সপ্তাহে কোনো সময় ফুল তামিয়া যে আমাদের মানে 2 বার রিপিট হবে সেটা হয় না, প্রত্যেকটা দিন নতুন নতুন নাস্তা, মানে মিশরিটা অনেক সুন্দর এবং এখানে মানে করেন সব জিনিস মানে ন্যাচারাল, মানে তবিয়া সব কিছু সুন্দর ন্যাচারাল। এবং এখানে গিবনা আছে হরেক রকমের, মনে করেন 10 থেকে 15 রকমের গিবনা আছে। ওই গিবনার সাথে আপনি টমেটো দিয়ে খেতে পারেন, শসা দিয়ে খেতে পারেন, তারপরে গিবনার সাথে ডিম দিয়ে খেতে পারেন, তারপরে গিবনার সাথে কি জন্য ওই সামনা বালাদি বলে, সামনা বালাদি হলো কি জন্য ওই ঘি দিয়ে খেতে পারেন। ওই গিবনার সাথে আপনি অনেক কিছু দিয়ে খেতে পারেন। গিবনার সাথে মনে করেন মানে হরেক রকমের গিবনা, 10 থেকে 15টি জাতের গিবনা এবং 15 রকমের খাবার আপনি খেতে পারেন যদি আপনি চান। আবার টমেটো এবং ফুল দিয়ে খেতে পারেন, টমেটোর সাথে ফুল মিশিয়ে খেতে পারেন, ফুলের সাথে কি যেন ওরা ফুলের সাথে দিয়ে খায়, ডিম দিয়ে খায়, সেটা খেতে পারেন। তারপর ফুলের সাথে গিবনা দিয়ে খায়, সেটাও খেতে পারেন। মানে প্রত্যেকটা ট্রাই করে দেখতে পারেন, মানে অনেক অনেক ভালো লাগে আমার, মানে কোনো রিপিট হয় না, কোনো মানে সকালের নাস্তা যে বলি যে ভালো লাগে না সেরকম না, প্রত্যেক দিন মানে ভালো মানে লাগা থেকেই আমি খাই।
তো আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণই সফল রিজিকের উপরে। আপনি চেষ্টা করেন, মানে আপনি ওই ফুল এবং তোয়ামিয়া যে লাগবে আপনার সেরকম না, আপনি বাসায় বসে বসে বাবা গণ্যম, যে আমি বলতেছি এই যে বাবা গণ্যম শব্দটি, এই 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 জিনিসটা আপনি বাসায় বানাতে পারেন, মানে খুব সুন্দর লাগে, খুব সুন্দর এবং টেস্টি। আমি একসাথে টানা 2 মাস খাইছি, তবুও আমার ভালো লাগতেছে, মানে ভালো লাগে। এটা হলো আপনার এটা মানে বানানোর সিস্টেম, আমি আপনাকে পরে বলবো, অথবা পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। তো যাই হোক, এখানে হলো হাসানান, হাল তুরিদু শাইআন আখর, হাসানান মানে ঠিক আছে, হাল তুরিদু শাইআন আখর, তুমি কি আরও চাও, মানে কি জন্য, এই যে বায়া মানে বিক্রেতা জিজ্ঞাসা করতেছে তুমি কি আরও কিছু চাও, মানে তুমি কি আর কিছু চাও। তারপরে আর আঞ্চলিক ভাষায় বলে তো ইজ হাগা তানি, আইজ হাগা তানি, আইজ হাগা তানি, আইজ মানে চাও, হাগা মানে কিছু, তানি মানে কোনো জিনিস, দ্বিতীয়বার, মানে তুমি কি আরও কিছু চাও কি না সেটা বলতেছে। তো ফুসহা ভাষা হলো, মানে ফুসহা মানে হলো শুদ্ধ ভাষা। নাম আতিনি আইদান খামসাত জুনাইহাতিন বাজিনজানান মুখাল্লাল ও খামসাত জুনাইহাতিন শাকশুকা ও সান্দাউইশা ফুলিন মা বেদিন ও উরিদু ফুলান মুশাক্কালান বিখামসাত আশার জুনাইহান। এখন হলো এটা হলো শুদ্ধ ভাষা, সবগুলোই শুদ্ধ ভাষা। তো শুদ্ধ ভাষায় আমি মানে ব্যবহার করতেছি না, কারণ এমনি ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এবং সাথে আমরা শুদ্ধ ভাষা কেউ শিখি না, আমরা সবসময় আঞ্চলিক ভাষা শিখি। এই আঞ্চলিক ভাষা দিয়ে প্রায় মানে 6-7টা দেশ মানে চালানো যায়, মিশরের আরব কান্ট্রির 6-7টা দেশে এই মিশরের আঞ্চলিক ভাষা চলে। শুধু 6-7টা না, আরও বলবো, সুরিয়ানরাও এই আমাদের মিশরের ভাষা বোঝে, সুরিয়া ফিলিস্তিন এরাও বোঝে। তো যাই হোক, আমরা আঞ্চলিক ভাষার দিকে বেশি মানে নেই, তারপর যেহেতু আমরা আঞ্চলিক ভাষা শিখতেছি। তো আজ জাবন হলো কাস্টমার, বলতেছে আইওয়া হাতলি কামান খামসাগিনি, হাতলি কামান খামসাগিনি বাজিঙ্গাল মুখাল্লেল। এই যে বলছিলাম, এই যে লাম বাজিঙ্গাল, এখানে মূলত নুন ছিল, তো নুনের পরিবর্তে মাঝে মধ্যে লাম ব্যবহার করে, মাঝে মধ্যে নুন ব্যবহার করে। তো হাতিয়া খামসাগিনি বাজিঙ্গাল অথবা বাজিঙ্গান মুখাল্লাল ও খামসা শাকশুকা ও সান্দউইস ফুল বিল বেদ ও আইস ফুল মুশাক্কাল বে খামাস্তাশাগিনি। আস্তে আস্তে বলতেছি অথবা তাড়াতাড়ি বলতেছি, কারণ একজনে বলতেছে যে আপনি বেশি কথা বলেন। মূলত এলেম এমন একটা জিনিস ভাই, মানে বলতেছি আপনাকে, এলেম এমন একটা জিনিস যেখানে আপনি 5 মিনিটে সব কিছু শিখতে পারবেন না, আপনি 5 মিনিটে বিদ্যাসাগর হতে পারবেন না। আপনার অবশ্যই এখানে 40 বছর, 60 বছর, 70 বছর, এমনকি মানে সেই কি যেন আমরা বলি যে আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি, মানে হলো এলেমটা এমন একটা জিনিস, এটা শিশু থেকে একেবারে মরণ পর্যন্ত শেখা, মানে শিখতে হয় বা শিখে, সবাই শিখে। এখন ভাই আপনি যদি বলেন যে তুমি বেশি কথা বলো, এভাবে হবে না, না সেরকম না। আপনি যদি বেশি কথা শুনতে না চান, তাহলে অনেকের কাছেই যেতে পারেন, অনেক ভিডিও আছে 5 মিনিটের ভিডিও। মানুষ বলে আমি আপনাকে 1 মাসে মানে আরবি শিখিয়ে দেবো, 1 মাসে ইংলিশ শিখিয়ে দেবো, মূলত সে কিছুই শেখায় না। দেখছি আমি অনেকবার, অনেক টিউটোরিয়াল দেখেছি, তাদের সম্পূর্ণ তারা মানে থাম্বনেল সুন্দরভাবে লেখে যাতে মানুষ আকর্ষিত হয়, কিন্তু ভিতরে কথাবার্তায় যা বোঝা যায় হয়তোবা সর্বোচ্চ 50টি বাক্য শেখায়, তাও আবার মানে ভিতরে 500 ভুল। তো এই সব মানে ভুল এবং মানে মিথ্যা কথা, এগুলো মানুষকে আকর্ষণ করে, কিন্তু আমি আপনাকে আকর্ষিত করছি না। আমি বলছি না যে মানে আপনি আমার ভিডিও দেখে দেখে শিখতে হবে অথবা আপনি পারবেন না, সেরকম না। আপনি এখানে আমি ভিডিও বানাচ্ছি আপনার এখানে ইস্তেফাদা গ্রহণ করার জন্য, মানে আপনার এখানে কি জন্য ইস্তেফাদা বলতে হলো যে ওই মানে কি যেন উপকার, মানে আপনি মিশরে আসবেন অথবা আপনি মিশরের আশেপাশের বিভিন্ন কান্ট্রিতে যাবেন, সেখানে আপনি আরবিতে কথা বলতে পারবেন বা ওদের সাথে মানে আপনি চলতে পারবেন, আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন, আপনি তাদের মনের ভাব প্রকাশ মানে শুনতে পারবেন, মানে সুখ দুঃখের কথা আলাপ করতে পারবেন। সেই জন্যই শুধু আপনাদেরকে এই আঞ্চলিক আঞ্চলিক ভাষাটা শেখানো। কিন্তু সেখানে আপনি যদি এই আঞ্চলিক ভাষার সাথে সাথে যদি আপনি আবার শুদ্ধ ভাষা শিখতে পারেন, সেখানে আপনি কোরআন হাদিস দুইটাই কিন্তু সুন্দরভাবে শিখতে পারবেন, মানে বুঝতে পারবেন। আপনার সামনে কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সাথে সাথে আপনি বুঝতে পারবেন। তো এখানে এই যে বোঝাটা অথবা এই যে মানে যে কোনো ভাষা শেখা, এখানে ভাই 30 মিনিটে হয় না বা 30 বছরও হয় না, এখানে মাঝে মধ্যে অনেক দিন লেগে যায়, অনেক দিন। এখানে মিশরে অনেকেই আছে 20 বছর যাবৎ থাকে, কিন্তু তারা সুন্দরভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে না।
কারণ কি? কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিশে না, বিভিন্ন মানুষদের সাথে মিশে না, বিভিন্ন জায়গায় যেতে হয় ভাই। মনে করেন এলএমটা এমন একটা জিনিস, আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আপনি যদি সৌদি আরবে ঘুরেন 10টা এলাকায়, সেই 10টা এলাকার এক্সপিরিয়েন্স আপনার মানে আপনার বয়স যদি 30 বছর হয়, আপনি 10টা জায়গায় যদি ঘুরেন, সেই 10টা জায়গায় ঘোরার আপনার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা মনে করেন অন্য জায়গায় 60 বছরের একজন মানে যুবক বা 60 বছরের একজন মানে বৃদ্ধ, সেই লোকটাই কিন্তু সে জানবে না আপনার যে 30 বছরের এক্সপিরিয়েন্স, কারণ আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জায়গায় আপনার মানে এলেমা হয়েছে। তো এই জন্য বেশি কথা বলা সেটা না, মূলত কথা হলো যে আমি আপনাদেরকে শিখাচ্ছি মানে শিখাতে পারতেছি কিনা, অথবা আপনারা বুঝতে পারতেছেন কিনা, অথবা মানে সর্বোচ্চ এলেম মানে আমার কাছে যেটা আছে সেটা আপনাদেরকে পৌঁছাতে পারতেছি কিনা, এইটি হলো মূল কথা। তো এখন বিদ্যাসাগর আপনি যদি হয়ে যান 5 মিনিটের ভিতরে, তাইলে কিন্তু মানে আপনি কিছুই শিখলেন না, অথবা কিছুই শিখতে পারেন নাই। একটা ভাষা মানে আরবি ভাষা বা ইংলিশ ভাষা শিখতে অন্তত সর্বনিম্ন 3 বছর বা 4 বছর লেগে যায়। একেবারে মানে ভালোভাবে আরবি শেখার জন্য 3 বছর লেগে যায়, ভালোভাবে সুন্দরভাবে আরবি শেখার জন্য 3 বছর 4 বছর এভাবে লেগে যায়, সুন্দর করে একেবারে ওদের সাথে মনোভাব প্রকাশ করতে পারবেন। কিন্তু বলতেছি ওদের সাথে মিশতে হবে বেশি। আপনারা যারা মিশরে আছেন তারা এই যে ভাষাগুলো আছে মোটামুটি বা আপনারা এই আমাদের ভিডিওগুলো দেখে দেখে ওদের সাথে চেষ্টা করবেন মেশার জন্য। মিশরীয়দের সাথে যত বেশি মিশবেন তত বেশি আপনি আঞ্চলিক ভাষা শিখতে পারবেন। তো যাই হোক, এই আঞ্চলিক ভাষা, এই যে শুদ্ধ ভাষা দিয়ে কিন্তু আপনি আঞ্চলিক ভাষা কখনোই শিখতে পারবেন না, কারণ শুদ্ধ ভাষায় এক কথা বলে, আঞ্চলিক ভাষা এক কথা বলে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি শুরু করছি। তো আজ জাবুন হলো কাস্টমার, আইওয়া হাতলি কামান খমসাগিনি বাজিনজান অথবা বাজিঙ্গাল মোখাল্লাল ও খমসা শাকসুকা ও সান্দাউইস ফুল বিলবেদ ও আইস ফুল মুশাক্কাল বে খমস্তাশাগিনি। এটা হলো এই যে আমি বলতেছি, এই মানে বলাটা আমরা কিন্তু মুখস্থ বাহিরে বলি বলতে যখন আমাদের দরকার হয় ফুল তো আমি আর দোকান যখন যাই তখন এই সব কথাগুলো আমরা কিন্তু জানি, সব কথাগুলো আমরা বলি। তো আপনারও অবশ্যই এভাবে মুখস্থ করতে হবে, সুন্দরভাবে মুখস্থ করবেন এভাবে যে আইওয়া হাতলি কামান খমসা গিনি বা জিঙ্গাল মোখাল্লেল ও খমসা শেখসুকা ওয়াস্তান দাউস ফুল বিল বেদ ওয়াইস ফুল মুশাক্কাল বে খমস্তা শেখেনি। আপনার সামনে এগুলো থাকবে কিন্তু ওদেরকে বলতে হবে, কারণ সব জিনিস কিন্তু ওরা যদি একটা দুইটা মানে একটা করে যদি আপনার সামনে মানে করে কি জন্য ওই আর্থ করে প্রকাশ করে, তাহলে কিন্তু ওদের অনেক জায়গা লেগে যায়। তো এই জন্য এই জিনিসগুলো প্রায় ওদের মানে ইসের ভিতরে থাকে, মানে কোনো একটা বাটের ভিতরে অথবা কোনো জায়গায় মানে আবদ্ধ থাকে। আপনার নামগুলো জানতে হবে। তো নামগুলো জানাচ্ছি, এটা হলো হাইওয়া। আইও বলতেছে হা, হাতলি আমাকে দাও, কামান শব্দটি হলো ও, আমাকেও আরও দাও। এই যে আরও শব্দটি, যে আমায় আরও দাও, এই আরও আমরা ব্যবহার করি কামান হিসাবেই। তো হাতলি কামান আমাকে আরও দাও, খমসাগিনি বাজিঙ্গাল মোখাল্লেল, খমসাগিনি 5 পাউন্ডের বা 5 টাকার বাজিঙ্গাল মোখাল্লেল বলতে আমরা এই যে বাজিঙ্গান আমরা এই যে সিম্পল উপরে কিনছি কিন্তু শুধু বাজিঙ্গান মানে শুধু বেগুন কিনছি, বেগুন ভাজি। এখানে হলো বাজিঙ্গানের ভিতরে মানে বেগুনের ভিতরে মোখাল্লেল পাওয়া যায়। মোখাল্লেল বিভিন্ন জায়গায় আপনি মানে দেখতে পারেন, এটা আচারের মতো, মানে এই মোখাল্লেলটা খেলে আরও বেশি খাওয়া যায়, মানে সেভাবে মানে রুচি চেঞ্জ করা হয়। তো এখানে আমি বলতে পারবো না কি কি দিয়ে বানাই, আরও মানে এটা বিভিন্ন সুন্দর করে বাসায় বানানো যায়। তো খমসা শাকসুকা, এই শাকসুকা বানাই ডিম এবং সাথে টমেটো এবং ডিম দিয়ে শাকসুকা বানাই। তো এটাও খেতে অনেক ভালো লাগে। তো খমসা শাকসুকা ও সান্দাউইচ ফুল বিল বেদ, সান্দাউইচ হলো আমাদের মানে এই ইংলিশ ভাষা সান্দাউইচ, যে কোনো সান্দাউইচ আমরা বলি। তো সান্দাউইচকে ফুল বিল বেদ, ফুল হলো ফুল আর ফুল বিলবেদ মানে কি যেন ওই ডিমের দ্বারা মানে ডিমের মাধ্যমে ফুল মানে ফুলের ভিতরে ডিম দিয়ে দেয়, দুইটা মিলিয়ে সান্দাউইচ ফুল বিলবেদ। তারপরে বলি আইস ফুল মুশাক্কাল, এখন হলো ফুল মুশাক্কাল। এই যে আমরা প্রত্যেকটা যে শব্দগুলো বলছি, এই প্রত্যেকটা শব্দ আপনি কিন্তু প্রত্যেকটা খাবার আপনি মানে টেস্ট করে দেখতে পারেন, যারা আপনার মিশরে থাকেন অনেক ভালো লাগবে এবং মানে অনেক উপভোগ করবেন। তো ফুল মুশাক্কাল, এই ফুল মুশাক্কালটা কিন্তু খুব ভালো লাগে, খুব মানে খুবের উপরে খুব। কারণ কি, এই ফুল মুশাক্কালের ভিতরে অনেক জিনিস দেয়। ফুল প্রথমে দেয় ফুল,
আপনি হাত দিয়ে দেখাই দেবেন। ফুলের ভিতরে দেয়, ডিম দেয়, তারপরে ফুলের ভিতরে ফুল মোহাওয়াত দেয়, তারপরে ফুলের ভিতরে একটু গিবনা দিয়ে দেয়, তারপরে ফুলের ভিতরে আলু দিয়ে দেয়, বাতাস বলে, তারপরে ফুলের ভিতরে বাজিঙ্গান মানে একটু বেগুন দিয়ে দেয়, তারপরে ফুলের ভিতরে একটু মশলা দিয়ে দেয়। মানে ফুল মুশাক্কাল বলি, এবং দেখাই দেয় এই জিনিসগুলো আমাদেরকে দেবা। ফুলের ভিতরে বাবা গণ্যক দেয়, এই জিনিস মানে মানে 6-7টা প্রকার দিয়ে ফুলটাকে মুশাক্কাল বলে আমরা, মানে মিশ্রণ করা, মিশ্রিত। তো বেখমাস্তাসাগিনী 15 টাকার 15 পাউন্ডের ফুল মুশাক্কাল দাও, অথবা 20 টাকার ফুল মুশাক্কাল দাও। এভাবে আপনারা যারা মিশরে থাকেন অথবা যারা ক্লান্ত হয়ে গেছেন ফুল তো আমি খেতে, কালকে আপনারা বলবেন যে আমাকে ফুল মুশাক্কাল দাও, 15 টাকার ফুল মুশাক্কাল দাও, এবং আপনি দেখাই দেবেন। প্রথমে হলো ফুল মোহাওয়াত, এটা কিন্তু খুব ভালো লাগে। ফুল মোহাওয়াতের সাথে বলবেন যে তুমি আমাকে আগে ফুল মোহাওয়াত করো, তারপরে ফুল মুশাক্কাল দাও, বাতাওয়াতেস দাও, বাতাওয়াতেস, বাজিঙ্গিয়ান, অথবা বলবেন বাবা গন্নুক, অথবা বলবেন মানে বেত, এভাবেই। তো সব কিছু আপনি দেখাই দেবেন, এবং সুন্দরভাবে ওরা ফুল মুশাক্কাল বানিয়ে দেবে। তারপর বাসা গিয়ে আপনি অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন। তো যাই হোক, এটা হলো যে কি যেন মানে শুদ্ধ ভাষা নাম তিনি আইদান খামসা জিনাই বাজিঙ্গান মুখাল্লাল খামসা জুনাই শিক্ষক ওয়াসান দাউজ ফুল মাবেদ ওয়া উরিদু ফুলান মুশাক্কালান খামসা গনি বেখামাস্তাশার জুনাইহান। আর এখানে আঞ্চলিক ভাষায় আমরা বলি জাবুন বলতেছি, জাবুন মানে কাস্টমার বলতেছে আইওয়া হাতলি কামান খামসা গিনি বাজিঙ্গেল অথবা বাজিঙ্গান মুখাল্লাল ও খামসা শিক্ষক সান্দাউজ বিল ফুল মানে সান্দাউজ ফুল বিল বেদ ওয়াইস ফুল মুশাক্কাল বেখামাস্তাশার গিনি। তো হ্যাঁ, আমাকে এখানে 5 টাকার বাজিঙ্গাল মুখাল্লাল দাও, মানে আচারের মতো, এবং খমসা শাকসুকা 5 টাকার শাকসুকা দাও, এবং সান্দাউইচ দাও। সান্দাউইচ হলো ফুল বিল বেদ মানে ডিম এবং ফুল দুইটা মিলিয়ে, তারপরে সান্দাউইচ, তারপর হলো ফুল মুশাক্কাল মানে মিশ্রণ করা ফুল। এখানে বাংলা যে আছে কি জানো, বাংলা যে মানে অ্যান্সার, এখানে বাংলা যে ট্রান্সলেট করে আসছে এটা মানে মিলছে না। কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটাই, যে যাবুন এইটা এই জিনিসগুলো আপনারা মানে যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা পারবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম পর্ব এই পর্যন্ত শেষ। দ্বিতীয় পর্বে আবারও আমাদের সেই ফুলের কাহিনী নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।